দিল্লির রাউস এভিনিউ আদালতে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় জামিন অনুব্রত মণ্ডলের। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন তিনি। গরু পাচার মামলায় গ্রেপ্তার হন অনুব্রত মণ্ডল, আর সেই অনুব্রত মণ্ডল কিন্তু এবার জামিন পেলেন। বীরভূমের দোর্দণ্ড প্রতাপ আমরা জানি তার নাম, এবং আজকে কিন্তু তিনি জামিন পেয়েছেন। 2022 সালের 11ই আগস্ট গ্রেপ্তার করা হয় অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। সিবিআই মামলায় জামিনের পর এবার ইডির মামলায়ও জামিন পেলেন অনুব্রত মণ্ডল। আগে সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন তিনি, আর এবার কিন্তু ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই সবথেকে বড় খবর, গরু পাচার মামলায় গ্রেপ্তার হন তিনি, আর এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি, সিবিআই এর মামলায় জামিন পান অনুব্রত মণ্ডল আগেই, আর এবার কিন্তু ইডির মামলায় জামিন পেলেন তিনি। জামিন পেলেন অনুব্রত মণ্ডল। 2022 সালের 11ই আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল তাকে, আর এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সিবিআই মামলায় জামিনের পর এবার ইডির মামলায় জামিন অনুব্রত মণ্ডলের। আগেই সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন তিনি, আর এবার ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস এভিনিউ কোর্ট জামিন দিল অনুব্রত মণ্ডলকে। অনুব্রত মণ্ডল সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন সুপ্রিম কোর্টে, আর এবার ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি, সিবিআই এর মামলায় জামিন পান অনুব্রত। এবার ইডির মামলায় মনা বীরবংশী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। মনা, আমরা জানি 2022 সালে 11ই আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তিনি আগেই সিবিআই এর মামলায় ছাড়া পেয়েছিলেন, আর এবার ইডির মামলায় তিনি জামিন পেলেন। কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর সেটা বলা যেতে পারে। তুমি জানো যে সামনেই দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই দুর্গাপুজোর আগেই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডলের গরু পাচার কাণ্ডে এবার জামিন হয়ে গেল। ইডি যে গ্রেপ্তার করেছিল সেই ঘটনায় কিন্তু জামিন হলো। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, ইতিমধ্যেই বীরভূম জেলায় বিশেষ করে এই খবর এসে পৌঁছতেই কার্যত বলা যেতে পারে যে অনুব্রত মণ্ডলের যারা অনুগামী তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বসিত এবং আনন্দের যে একটা পরিবেশ বা চিত্র, সেই ছবিই কিন্তু উঠে আসছে। দেখো, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বীরভূমের, যেহেতু শহর বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ি রিচুপটিতে, খুব স্বাভাবিকভাবেই তার যে দলীয় কার্যালয় বোলপুরে, মানে জেলার প্রধান দলীয় কার্যালয়, সেই কার্যালয় থেকে শুরু করে তার যে বাড়ি, সর্বত্রই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা আনন্দের ছবি, একটা উচ্ছ্বাসের ছবি সেটা কিন্তু বলা যেতে পারে। তার কারণ তুমি বুঝতে পারছো যে 2022 সালে 11ই আগস্ট গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই হাতে অনুব্রত গ্রেপ্তার হয়। তারপর দেখতে দেখতে প্রায় 2 বছর কেটে গেছে। খুব স্বাভাবিকভাবেই তুমি জানো যে এর আগে সিবিআই এর যে মামলা, সেই মামলার জামিন হয়েছিল। এরপরে আমরা দেখেছিলাম যে বিশেষ করে আসানসোল আদালতে যখন অনুব্রত মণ্ডল ছিলেন, আসানসোল যখন কোর্ট জেলে, তখন তাকে ফোন অ্যারেস্ট করেছিল সিবিআই, কেন্দ্রীয় এজেন্সি ইডি। খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে সেই ইডির করা যে মামলা, সেই মামলায় সে জামিন হলো। নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে বীরভূম জেলায় একটা উচ্ছ্বসিত পরিবেশ, একটা উচ্ছ্বসিত ছবি সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। দিল্লির রাউস এভিনিউ আদালতে জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস এভিনিউ থেকে জামিন তার। সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন আগেই এই অনুব্রত মণ্ডল, আর এবার ইডির মামলায় জামিন পেলেন তিনি। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পুজোর আগেই বীরভূমে ফিরছেন কেষ্ট। গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। সিবিআই এর কেসে ইতিমধ্যেই তিনি আগেই জামিন পেয়েছিলেন, আর এবার ইডির মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এর আগে সিবিআই এর মামলায় জামিন পেয়েছিলেন তিনি। এবার ইডির মামলাতেও তার জামিন মঞ্জুর করা হলো। দিল্লির রাউস এভিনিউ আদালতে জামিন কেষ্টর।
ফলে তিহার জেল থেকেও এবার তিনি মুক্তি পেতে চলেছেন। পুজোর আগেই বীরভূমে যাবেন অনুব্রত মণ্ডল, বীরভূমে তৃণমূল নেতা তিনি, আর তিনি জামিন পেয়েছেন। সিবিআই এর মামলায় আগেই জামিন পেয়েছিলেন তিনি, আর এবার ইডির মামলায় জামিন পেলেন তিনি। ইডির মামলাতে তার জামিন মঞ্জুর করা হলো। তিহার জেল থেকেও এবারে মুক্ত অনুব্রত মণ্ডল। 2022 সালের 11ই অগাস্ট গ্রেপ্তার করা হয়েছিল তাকে। গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন অনুব্রত মণ্ডল 2022 সালে। প্রায় 2 বছর কেটে গিয়েছে, আর এবার মুক্ত অনুব্রত মণ্ডল। সিবিআই এর মামলায় জামিনের পর এবার ইডির মামলায় জামিন পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে এবার ছাড়া পেলেন তিনি। সিবিআই এর মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল।